এই যে রসুনগুলো ব্লেন্ডার করে নিয়েছি, এখনও আরও এক জগ আছে, সেটাও ব্লেন্ডিং করে নিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সংসারের কাজ কাম নিয়ে তো আমরা গৃহিণীরা সবসময় ব্যস্ত থাকি রীতিমতো। তো রান্নার জন্য এখন যে যে যেসব জিনিসগুলো দরকার সেগুলো রেডি করতেছি। রসুন বাটা তো ইম্পর্টেন্ট তরকারির জন্য, এই জন্য রসুন ব্লেন্ডিং করে নিচ্ছি। তো রসুন ব্লেন্ডিং করে নিচ্ছি, রসুন ছাড়া তরকারিতে একদম রান্না যাবে না করা। তো পাশে দেখতে থাকুন, আমার পেজ আগেরটা বাদ নতুন পেজ, সবাই আমার পেজের সাথে থাকবেন। রসুনগুলো হয়ে গিয়েছে, এখন মিক্সিং জার থেকে বের করে নিব। অনেক সুন্দরভাবে হয়েছে, দেখেন মাশাআল্লাহ। আমি এগুলো চামড়া সহ করেছি। এই স্টিলের জগগুলোতে রসুন চামড়া সহ একদম সুন্দর ব্লেন্ডিং হয়ে যায়। অবশ্য সব চামড়া না, হালকা উপর থেকে ফেলে দিয়েছি। এই তো এখন এটা রেডি, নামিয়ে নিচ্ছি। সবগুলো রসুন হয়ে গিয়েছে, এক বক্স হয়েছে, এটা হয়ে গিয়েছে। এখন আমি এই বুটের ডালটা মিক্সিং জারে দিয়ে দিব পেঁয়াজের জন্য। একই জগে আমি ব্লেন্ডিং করে নিব। এই যে দেখেন আমার ডালটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু ধনিয়া পাতা দিয়ে এটা রেডি করব। একদম পারফেক্টলি হয়েছে, বাটাবাটি ঝামেলা ছাড়াই আমার ব্লেন্ডিং জারে এটা হয়েছে। বাটাবাটি করতে আমার একদম ভালো লাগে না, যার জন্য আমি পুরো রোজার মাসে এইভাবে ব্লেন্ডার জারে করে নিয়েছি এই পেঁয়াজু ডালগুলো। দেখতে থাকুন আমি কীভাবে পেঁয়াজুটা বানাই। এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক থেকে চনা বুটটা আমার হয়ে আসতেছে। দেখি কতটা হয়েছে। এখনও শক্ত, আরও নরম হবে। এই পানিটা শুকানো পর্যন্ত হইলে আমার বুটটা পারফেক্টলি হয়ে যাবে। আজকে আমার হাজব্যান্ড রোজা রাখাতে আমি আর দুপুরে রান্না করিনি, বিকালে রান্না করবো বলে। তাই তো একটু পান্তা ভাত আছে, এটা আমি আলু ভর্তা করে খেয়ে নিব। বুটের জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, ওখান থেকে 2 পিস ভর্তা করে আমি পান্তা ভাত একটু খেয়ে নিব। ওনাকে গরম গরম রান্না করে খাওয়াবো, তাই আজকে দুপুরে রান্না করিনি। দুপুরের পরে আমি রান্নাটা বসিয়ে দিব। এই তো অল্প কয়েকটা আলু ছুলে নিয়েছি, এটা ভর্তা করবো। আর এখানে ধনিয়া পাতা আর হলো পেঁয়াজ, এখানে অল্প কয়েকটা মরিচ দিব। আমার ছোটো ছেলেকে একটু খাওয়ানোর চেষ্টা করবো, ও কখনো পান্তা ভাত খায়নি। আজকে ওকে বলতেছি গরমের মধ্যে পান্তা ভাত খাওয়া অনেক মজা, ওকে ফার্ম দিচ্ছি, দেখি ওকে একটু খাওয়ানো যায় কিনা। এই যে মরিচটা গুঁড়া করে নিয়েছি, এখন ধনিয়া পাতা পেঁয়াজটাকে কচলিয়ে আমি ভর্তাটা রেডি করবো। সরিষা তেল দিব না, যেহেতু পান্তা ভাত সরিষা তেল দিলে ভাতে তেলটা বেশি উঠবে, তাই সরিষা তেল দিব না। ভর্তাটা রেডি, আমার ছেলের জন্য একটা, আমার জন্য একটা। এখন দেখি ও কতটা পান্তা ভাত খেতে পারে, ওকে অল্প করে একটু দিব। আর এখানে আমি একটু নিচ্ছি, অল্প করেই খাবো। এই তো ওকে একটা ভর্তা দিয়ে দিচ্ছি। এই যে না, রেডি, লবণ দিয়ে মেখে দিই, খেয়ে দেখো অনেক মজা লাগবে। যেটা দিব সেটাই খাবো, আলহামদুলিল্লাহ। এটা আমাদের এই জিকে ছিল, এখন এটা দিয়ে আমরা ভাত খাবো। কখনো ট্রাই করিনি, গরমের কারণে ট্রাই করছি। আর হাজব্যান্ডও যা থাকাতে আজকে পান্তা ভাত খাচ্ছি, ওকে গরম গরম রান্না করে খাওয়াবো বলে। সবাই পাশে থাকবেন, দেখবেন। সব কিছু কেটে নিয়েছি, এই যে এখন আমি এখানে বুটের মধ্যে দিয়ে দিব রসুন বাটা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। সব কিছু দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে মেখে নিব পেঁয়াজের ডালটাকে। মাখানো শেষ, এখন তেল গরম দিয়ে বানিয়ে নিব। মাছের মধ্যে লবণ হলুদ মরিচ দিয়েছি, এখন মাছটাকেও মেখে নিব ভাজার জন্য। ভালোভাবে মেখে নিব, তারপরে ভাজি করব, ভাজি করে রান্না করব। এই যে আমার মাছ মাখানো রেডি, এখন পেঁয়াজের ডালও রেডি মাখানো। এখন আমি তেল গরম দিয়ে ভাজবো, বুটটা নামিয়ে নিব। বুটটা হয়ে গিয়েছে, এদিক দিয়ে ভাতটা হয়ে বেলের শরবত বানাবো, উনি বেলের শরবত খাবে। তো ইত্যাদি বানাতে বানাতে বাকিগুলো রেডি করব। তেলটা গরম, সবগুলো দিয়ে পরে উঠিয়ে নিব। একটা পিঠ হয়েছে, এখন উল্টিয়ে দিব। সবগুলো হয়ে এসেছে, উল্টিয়ে দেব। যেগুলো হয়েছে ওগুলো উল্টাই দিচ্ছি, বাকিগুলো পরে উল্টাবো, এখনও হয় নাই। পেঁয়াজগুলো এই পিঠ হয়ে গিয়েছে, দেখেন একদম ব্রাউন কালার। এখন ওই পিঠ হলে উঠিয়ে নিব। আর একটু আছে, ওইটা হওয়ার পর এটা দিয়ে দেবো। চনা বুটগুলো ভাজার জন্য এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেলে আমি বুটগুলো দিয়ে দেবো। বুটগুলো দিয়ে দিচ্ছি। পানি দিব না, তেলের মধ্যে ভেজে নিব। পানি দিয়ে ভাবলে খামচা হয়ে যাবে, যার কারণে এইভাবে তেলের মধ্যে মশলার মধ্যে আমি ভাজি করব। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, তেল ছাকার জন্য এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি সবগুলোকে তেল ছাকা হলে নামিয়ে নেব। বুটটা ভাজা হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। মাশাআল্লাহ, কালার কি সুন্দর বানিয়ে হয়েছে, হয়ে গেছে, নামিয়ে ফেলব। পেঁয়াজু আর এই দুটা দিই, এটা দিয়ে আসতে স্টার্ট। আর এই তো এদিক দিয়ে আমি ফলগুলো কেটে নিয়েছি। এখানে আপেল আছে, মালটা আছে, বাঙ্গি আছে, খেজুর আর হলো শশা। আর বুট পেঁয়াজু মাখানোর জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শশা, ধনিয়া পাতা নিয়েছি। বেলের শরবত বানাবো, বেলটাকে ভেঙে নিয়েছি, ভিতরে কিছু বিছিয়েছে, এগুলো ফেলে তারপর কচলিয়ে ছেঁকে নিব। বেলের শরবত বানানো কত কষ্টকর, এটা যারা বেলের শরবত বানায় তারা জানে। এই যে বেলের এই বিচিগুলো দিয়ে যদি একসাথে মাখানো হয় তাহলে শরবতটা একদম তিতা হয়ে যায়, তাই এগুলো আস্তে আস্তে করে বের করা যায় এই যে এইভাবে। এখন আমি এটাকে মেখে নিব, তারপর ছেঁকে নিব। বেলের শরবত রেডি, ছেঁকে নিয়েছি মাশাআল্লাহ।